আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন সঠিক নিয়মে আপনারা ফেসবুকের কাছে যখন আপনারা একটি আবেদন পাঠাবেন সাথে সাথে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে যাবে বা সেটআপটি চলে আসবে। এর জন্য আপনারা যে কাজটি করতে হবে, আপনাদের প্রথমত ফেসবুক অ্যাপসে ঢুকতে হবে। ঢোকার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা দেখুন হোম পেজে আসার পর আপনারা এখানে দেখবেন যে একটি অপশন রয়েছে, ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে। আপনারা প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখান থেকে আমি প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাব। একদম ধীর স্থিরে আপনারা এই কাজটি করবেন। আর এখানে আপনারা কোনো ভুলবশত কোনো কাজ করতে পারবেন না। এখানে ভুল করলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন আসবে না। এর জন্য আপনারা প্রথমে প্রোফাইল ড্যাশবোর্ডে চলে যাবেন। আর যদি আপনাদের পেজ থাকে তাহলে পেজের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। তো এখানে আসার পর এখানে দেখুন কয়েকটি অপশন রয়েছে। এখানে পেয়ে যাবেন আপনারা মনিটাইজেশন। তো মনিটাইজেশনে ক্লিক করার পর দেখবেন এখানে রয়েছে ইওর প্রোফাইল ইজ, এই যে দেখুন আর্নিং। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে স্টেপটি চলে আসছে, এটাকে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে হবে। তো আপনারা এখান থেকে এই স্টেপটি স্ক্রিনশট করে নেবেন। তো এখান থেকে আমি স্ক্রিনশট করে নিলাম। তারপর হচ্ছে আরও একটি অপশনের কিন্তু আপনারা স্ক্রিনশট নিতে হবে। এর জন্য আপনারা প্রোফাইল স্ট্যাটাস নিচে রয়েছে দেখুন, এখানে রয়েছে প্রোফাইল স্ট্যাটাস। তো প্রোফাইল স্ট্যাটাসে আপনারা ক্লিক করে এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন। করে এখানে আপনারা কিন্তু এই অপশনের কিন্তু স্ক্রিনশট নিতে হবে। এর জন্য এই দুইটি অপশন আপনারা স্ক্রিনশট নিয়ে আপনার গ্যালারিতে রেখে দিবেন। তারপর হচ্ছে আপনারা আরও একটি কাজ করতে হবে। আপনাদের যে ফেসবুক প্রোফাইল অথবা পেজের যে লিঙ্ক রয়েছে, তো এই লিঙ্কটা কিন্তু আপনারা কপি করে রাখতে হবে। তারপর এই লিঙ্ক এবং এই স্ক্রিনশটগুলো আমাদের কাজে আসবে। তো এখান থেকে আমি এই যে থ্রি মেনু ডট অপশনে ক্লিক করে আমাদের প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে সেটি আমরা এখান থেকে কপি করে দেব। তো আপনারা এই ৩টি অপশন আপনারা কিন্তু রেডি করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের কাজে আসবে। তো আসার পর আপনারা এখন যে কাজটি করবেন, এখানে থ্রি মেনু ডট অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন আসবে। তো এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে চলে আসছে আমাদের হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আমি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখবেন রয়েছে রিপোর্ট এ প্রবলেম। তো আপনাদের যে বিষয় নিয়ে আপনারা কিন্তু ফেসবুক কমিউনিটির কাছে একটি আবেদন পাঠাবেন, এখানে আপনারা কন্টিনিউ এ রিপোর্টে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই কন্টিনিউ অ্যান্ড রিপোর্টে ক্লিক করার পর দেখবেন এখানে ইনক্লুড নামে এই যে সবুজ লেখা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন ইনক্লুডে। তো আমি এখান থেকে ইনক্লুড অপশনে ক্লিক করে দিলাম। এখন যে কাজটি করবেন আপনারা, এখানে যদি আপনাদের প্রোফাইলে নেন তাহলে এখানে প্রোফাইল সিলেক্ট করে দিবেন। আর যদি আপনারা পেজে নেন তাহলে পেজ সিলেক্ট করে দিবেন। তো এখন আমি কিন্তু এটা প্রোফাইল অপশনে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আনতে চাই। এর জন্য আমরা প্রোফাইল অপশনটি সিলেক্ট করে দিলাম। আর এখানে চলে আসছে ডিসক্রাইব দ্য ইস্যু, অর্থাৎ আপনারা এখানে একটি ইমেল লিখতে হবে ফেসবুক কমিউনিটির কাছে। আর এই ইমেলটি হতে হবে আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন আপনার আগ্রহ, যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নিতে চান এই বিষয়ে কিন্তু এখানে আপনারা একটি ইমেল পাঠাতে হবে। আর এই ইমেলটি আপনারা কিন্তু ডেসক্রিপশন বোর্ডে আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখুন নিচে রয়েছে পেজ, আমি এখানে আইডি লিখে লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। তো এখানে আপনাদের কিন্তু বলতে চাই আমি যে এই ইমেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ইমেলটি আপনারা যখন পাঠাবেন সাথে সাথে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল রিভিউ করে দেখবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যোগ্য আছেন কিনা। যখন আপনারা যোগ্য হয়ে যাবেন তখন সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে আসবে। আর এখানে আমি কিন্তু ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটি রয়েছে সেটি আমি এখানে দেখুন পেস্ট করে দিলাম। আর এখানে আমি আমার নামটিও ফেসবুক প্রোফাইলের যে নামটি রয়েছে সেটি আমরা সঠিকভাবে এখানে লিখে দেব। তো এখান থেকে আমি ফেসবুক প্রোফাইলের নামটি লিখে দিব। আপনাদের বলে রাখি, আপনারা সঠিক নিয়মে যদি একটি আবেদন পাঠাতে পারেন তাহলে অবশ্যই সবার মতো আপনারও কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম। এখন আমরা যে কাজটি করব দেখুন আপলোড ফ্রম ফোন, অর্থাৎ এখানে আপনারা যে স্ক্রিনশট দুটি নিয়েছেন সেই দুটি স্ক্রিনশট এখানে আপনারা শো করাতে হবে। এই দুটি স্ক্রিনশট কিন্তু ফেসবুক যখন রিভিউ দিবে যে কোনো ভাইলেশন নেই তখন সাথে সাথে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি চলে আসবে। তো এখান থেকে আমি এই দুইটি অপশন আমি সিলেক্ট করে দিলাম। এই স্ক্রিনশটগুলো আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর আমরা এখন এই যে নিচে দেখুন
এখানে আমরা আরও একবার চেক করে দেখব যে আমাদের সবগুলা ঠিকঠাক আছে কি না। সেটা ঠিকঠাক হলে আমরা এখান থেকে উপরে দেখুন এই যে সেন্ড অপশনে আমরা গিয়ে জাস্ট ক্লিক করে সেন্ড করে দেব এই রিপোর্টটি। তো আপনারা এই সিস্টেমটি কিন্তু ফলো করলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন। আর আরও একটি কথা বলে রাখি, আমি আরও একটি ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে রেখেছি। আপনারা কিভাবে আরও একটি সিস্টেমে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এই যে স্ক্রিন এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন, ভিডিও শেষ দিকে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে একটি ভিডিও চলে আসবে, সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি নিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে অনেক কাজে আসবে।